দুপুরে চাঁপাইনবাবগঞ্জে শুরু হচ্ছে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ। সেখান থেকে বিস্তারিত খবরাখবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু। চলে যাচ্ছে তার কাছে। বাবলু, কি খবর আছে এই সমাবেশ ঘিরে জানাবেন? যে পদ্মা বাঁচাওর যেই গণসমাবেশ সেটি চাঁপাইনবাবগঞ্জের যেই সরকারি কলেজ মাঠ রয়েছে সেখানে বেলা ২টায় শুরু হবে এই সমাবেশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশের প্রধান অতিথির ভাষণ দিবেন। যদিও উত্তরবঙ্গের দীর্ঘদিন ধরে যে পদ্মার যেই দুঃখ কষ্ট সেটি এই এলাকার মানুষের যে দুঃখ সেটি লাঘব করার জন্য বিশেষ করে পদ্মার যে ন্যায্য হিস্যা, পানির যেটি ন্যায্য হিস্যা, সেই ন্যায্য হিস্যার দাবিতেই মূলত আজকের এই গণসমাবেশ করছে বিএনপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে। এটি বলা যায় যে আয়োজনে পদ্মা নদীর ন্যায্য হিস্যার যে কমিটি আছে, স্থানীয় যে কমিটি আছে, তারাই মূলত উদ্যোগ নিয়েছে। এই কমিটি তারা আজকে যে বিশেষ করে আপনার দীর্ঘদিন ধরে এই পদ্মা পাড়ের মানুষ যারা রাজশাহী কেন্দ্রিক রয়েছে এবং রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকার যারা রয়েছে তারাই মূলত এই পদ্মার যে ন্যায্য হিস্যার পানি থেকে বঞ্চিত হচ্ছে। তারা বলছেন যে শুষ্ক মৌসুমে তাদের যে কৃষক এবং সাধারণ মানুষের যে জীবন জীবিকার যে নির্বাহের যে একটা সুযোগ রয়েছে সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। বলা যায় ১৯৭৬ সাল থেকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন থেকেই যে আন্দোলনের এই তিস্তা বাঁচাও এই পদ্মা বাঁচাও ফারাক্কা অভিমুখে যে লং মার্চ কর্মসূচি পালন করেছিলেন, সেই কর্মসূচির অংশ হিসেবে মূলত এই ধারাবাহিক আন্দোলন চলছে। মাঝে বেশ কয়েকটি সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এই এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা বলছেন বিভিন্ন সময় আন্দোলন করছে সরকারের পক্ষ থেকে, সরকারের কাছেও তারা নানা দাবি জানিয়েছেন, কিন্তু সরকারও তাদের এই দাবিগুলো পূরণ করতে পারেননি। পাশাপাশি তারা বলছেন যে তাদের পদ্মাপাড়ের যে মানুষের যে জীবন জীবিকা নির্বাহ করা, পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন কোনোটাই হয়নি। এই যে চাঁপাইনবাবগঞ্জ এলাকা, পুরো জেলা এবং রাজশাহীর অধিকাংশ এলাকা ধরে বলা যায় প্রায় ৭৬ কিলোমিটার এলাকা জুড়ে যে পদ্মার অববাহিকা বেষ্টিত সেটি রয়েছে। পাশাপাশি আজকের যেই কর্মসূচি, সেই গণসমাবেশ থেকে এখানকার স্থানীয় মানুষ তথা রাজনীতিবিদ যারা রয়েছেন তারাও তাদের আগামী দিনের যে পদ্মার যে ন্যায্য হিস্যার দাবি সেটিও তারা তুলবেন। আপনি জানেন যে বিগত সময়ে যে তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে, পানির ন্যায্য হিস্যার দাবিতে দীর্ঘদিন ধরে যেই উত্তরবঙ্গের মানুষ আন্দোলন করে আসছে, সেই এরই অংশ হিসেবে এই পদ্মার পাড়ের মানুষও এই আন্দোলনটা করছে, তারা ন্যায্য হিস্যার পানির দাবিতে। তো আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। বক্তব্যের পর হয়তো তিনি আরো নতুন কোনো স্ট্রাকচার দিবেন। কিন্তু বলা যায় বিএনপির যে আজকের এইখানকার যেই তিনটি জেলা রয়েছে চাঁপাইনবাবগঞ্জের, এই তিনটি জেলার মধ্যে বিএনপির যে ৩জন প্রার্থী রয়েছেন তারাও অংশ নেবেন। পাশাপাশি আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে যে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন দেওয়ার পরে কিছু যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের মধ্যেও কিছু ক্ষোভ রয়েছে। বলা যায় এই যে গণসমাবেশ থেকে নির্বাচনী আবহাওয়ার পাশাপাশি যারা এখানে বিদ্রোহী প্রার্থীর যা হওয়ার চেষ্টা করছেন অথবা যারা এই মনোনয়ন দেওয়ার পরে বা মনোনয়ন পুনরায় বিবেচনার দাবিতে যারা আন্দোলন করছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার একটি বার্তা দিবেন বিএনপি মহাসচিব। জয় বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে শুরু হচ্ছে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ। বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।